আসসালামু আলাইকুম। আজকে এই মুহূর্তে আমার সাথে যারা যুক্ত হয়েছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রশ্ন ফাঁস, আবেদাদির মতো চক্র এবং নানা কারণে বিতর্কিত প্রশ্নবিদ্ধ এই মুহূর্তে পাবলিক সার্ভিস কমিশন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন যে বিসিএস পরীক্ষাটা নিয়ে থাকে তার একটু আপডেট আপনাদেরকে দিতে যাচ্ছি। সেটা হচ্ছে যে আপনারা জানেন যে এরই মধ্যে 46তম বিসিএস পরীক্ষার সেটা যে স্থগিত করা হয়েছে, যেটা 29শে আগস্ট থেকে শুরু হওয়ার কথা ছিল। একইভাবে পিএসসি জানিয়েছে যে 47তম বিসিএসের বিজ্ঞপ্তি, প্রিলিমিনারির যে বিসিএস বিজ্ঞপ্তি, সেটা কিন্তু সময় মতোই হবে। এটি পিএসসির চেয়ারম্যান জনাব মোহাম্মদ সোহরাব হোসেন তিনি প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। প্রথম আলো সংক্রান্ত একটা নিউজ আজকে একটু আগে অনলাইনে প্রকাশ করেছে। সেটি হচ্ছে যে আগে থেকে নির্ধারিত যে সময়টা ছিল সেটা হচ্ছে যে 30শে নভেম্বর বিসিএসের 47তম বিসিএসের বিজ্ঞাপনটি দেওয়া হবে। প্রথম আলোকে পিএসসি চেয়ারম্যান যে কথাটি বলছে সেটা হচ্ছে যে 47তম বিসিএসের বিজ্ঞাপন যাতে নির্বিঘ্নে দিতে পারি, এই জন্যই এবার আগেই জনপ্রশাসন মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে যাতে তারা দ্রুত পদ সংখ্যা পাঠায়। কেননা তাদের পাঠানো পদ সংখ্যা আমাদেরকে যাচাই করে দেখতে হয়, এটি করতে কিছুটা সময় লাগে। তারা দ্রুতই পদ পাঠালে আমরা তা যাচাই করে যথাসময়ে এই বিসিএসের বিজ্ঞাপনটা আমরা দিব। সময় অনুযায়ী কিন্তু 30শে নভেম্বর বিসিএসের বিজ্ঞাপনটা দেওয়া হবে। তো এটি একটি ভালো দিক যে যত কিছুই হোক বিসিএসের যে একটা প্রত্যেক বছরের বিসিএসের সার্কুলার যেটা সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হতে যাচ্ছে। আমরাও চাই বিসিএসটা ঠিকমতো হোক, বিসিএসটা প্রশ্নবিদ্ধ না হোক। সব ধরনের স্বচ্ছতা নিরূপণ করে বিসিএসের নিয়োগটা বিসিএস পরীক্ষার মাধ্যমে বাংলাদেশের সেরা মেধাবীরা তাদের পরিচয় দিয়ে তারা সেভাবে আসবে। কোনো আবেদনের মতো কেউ এর মধ্যে না ঢুকুক, এটাই আমরা চাই আর কি, তাই না? আর একটা জিনিস যেটা হচ্ছে 46তম বিসিএসের যে কথাটা আমি একটু আগে বলেছিলাম যে সেই লিখিত পরীক্ষাটা কিন্তু এরই মধ্যে স্থগিত করা হয়েছে। কারণ হচ্ছে যে এই পরীক্ষাটা আগামী 28শে আগস্ট এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। এটি কিন্তু গতকালই পিএসসি জনসংযোগ বিভাগ থেকে এটি জানানো হয়েছে। যেমনটি বলা হয়েছে যে প্রশ্ন মডারেশন, চলমান পরিস্থিতি এবং আরও কিছু কারণে 46তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত হচ্ছে। এই পরীক্ষার সূচি এর আগে প্রকাশ করা হয়েছিল। এই বিষয়ে আজকে হয়তো আনুষ্ঠানিকভাবে কিছুটা জানানো হতে পারে। 46তম বিসিএসের যে 9 সেপ্টেম্বর পর্যন্ত এই পরীক্ষাটা কিন্তু অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহের বিভিন্ন কেন্দ্রে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার আসন বিন্যাসও এবং অন্যান্য নির্দেশনাও এরই মধ্যে প্রকাশ করা হয়েছে, যা শেষ মুহূর্তে নানা কারণে চলমান পরিস্থিতি, প্রেক্ষাপট বিবেচনা, এর আগে এই পরীক্ষা নিয়ে বিতর্কিত যে প্রশ্নগুলো জনসমক্ষে এবং মিডিয়ার মাধ্যমে প্রকাশ পেয়েছে, এটি নিয়ে বিভিন্ন পরীক্ষা নিয়ে তদন্ত কমিটি গঠন হয়েছে। তো তারই প্রেক্ষিতে এটি বন্ধ করা হয়েছে আপাত দৃষ্টিতে মনে করা হচ্ছে। হয়তো পরে এটা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। এই ছিল এই মুহূর্তে 47তম বিসিএসের সর্বশেষ আপডেট তথ্য। আপনাদেরকে সুইন হাইলাইটস বিডি পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আবারও আপনারা আমাদের পাশে থাকবেন, ভালো থাকবেন।